আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি অনার্স প্রথম বর্ষে গণিত বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য। আপনারা জানেন গতকাল হচ্ছে এই পরীক্ষার রুটিন দিয়েছে। অনেকে রুটিন থাকার পর হতাশায় পড়ে গেছে। যারা হতাশায় আছে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আশা করি আমার এই ভিডিওটি কমপ্লিট দেখার পর আপনার হতাশা কেটে যাবে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা দেখব হচ্ছে জাতীয় ভার্সিটিতে বর্তমানে যে স্টুডেন্টগুলো প্রথম বর্ষে পড়াশোনা করছে তাদের মধ্যে কয় ধরনের স্টুডেন্ট আছে। এখন যদি আমরা বিশদভাবে চিন্তা করি তাহলে মূলত 3 ধরনের স্টুডেন্ট আছে। প্রথম ধরনের স্টুডেন্ট হচ্ছে শুরু থেকে যারা বছরের শুরু থেকে যারা ভালোভাবে পড়াশোনা করতেছে। দ্বিতীয় আরেকজন স্টুডেন্ট হচ্ছে মোটামুটি কোনো রকম বইয়ের সাথে টাচে আছে। আর তৃতীয় আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা এখনো বই পর্যন্ত ধরেনি। ইভেন অনেক স্টুডেন্ট আছে রুটিন অপেক্ষা করতে করতে বইও কেনা হয়নি। যারা এই 3 নাম্বার ক্যাটাগরিতে আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন আসেন আমরা 2 নম্বর স্লাইডে যাই। আমাদের আপনাদের প্রস্তুতির জন্য প্রথম কাজ হচ্ছে পরীক্ষার রুটিনটা ভালোভাবে দেখা। পরীক্ষার রুটিনটা ভালোভাবে দেখার পর এটার একটা প্ল্যান করা যে কীভাবে হচ্ছে আপনার প্রিপারেশনটা নেবেন। এখন দেখেন রুটিন অনুযায়ী কোন বিষয়ে কোন কী সময় আছে আমার এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আপনাদের পরীক্ষা শুরু হবে মূলত 24 তারিখ থেকে, আগস্টের 24 তারিখ থেকে ইতিহাস দিয়ে পরীক্ষা শুরু হবে। ইতিহাসের পরে হচ্ছে আপনাদের মেজর সাবজেক্ট শুরু হতে পারে। মেজর সাবজেক্ট হচ্ছে 28 তারিখ থেকে শুরু হবে। তাহলে 28 থেকে শুরু হলে মেজর সাবজেক্টগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা, জিওমেট্রি। এই 4টা মেজর সাবজেক্ট হচ্ছে একটার পর একটা থাকবে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, ফান্ডামেন্টালের আগে হচ্ছে আপনারা 3 দিন বন্ধ পাচ্ছেন, ক্যালকুলাসের আগে 2 দিন, লিনিয়ার অ্যালজেব্রার আগে 2 দিন, জিওমেট্রির আগে 3 দিন। আপনাদের প্রথমে হচ্ছে ক্যাটাগরিক্যালি ভাগ করে নিতে হবে। মেজর সাবজেক্টগুলো একটা টাইপে রাখবেন, তারপর এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি যে নন মেজর সাবজেক্ট আছে এগুলো রাখতে হবে। আবার যারা হচ্ছে কেমিস্ট্রি বা ফিজিক্সের বদলে স্ট্যাটিস্টিক্স নিয়েছেন তারা হচ্ছে নন মেজরটা আলাদা রাখবেন, মেজরটা আলাদা নিয়ে হচ্ছে প্ল্যান করবেন। মেজরগুলো এক ধরনের প্ল্যান, নন মেজরগুলো আরেক ধরনের প্ল্যান। আপনি খেয়াল করে দেখবেন এখানে মেজর এবং নন মেজর সাবজেক্টগুলোর মধ্যে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোর মধ্যে পার্থক্য আছে। মেজর সাবজেক্টগুলোতে হচ্ছে 3 দিন 2 দিন 3 দিন সর্বোচ্চ 3 দিন, আর নন মেজর সাবজেক্টগুলোতে 6 দিন 7 দিন, ইভেন কেমিস্ট্রিতে 19 দিন বন্ধ। তো আপনার প্ল্যান করার সময় দুটার আলাদা আলাদাভাবে চিন্তা করে প্ল্যান করতে হবে। এখন এইগুলো কীভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে গ্যাপগুলোকে কাজে লাগানো যাবে, এটা কীভাবে প্ল্যান করা যায়, আপনারা যদি ভিডিও লাগে আমাকে বলতে পারেন, আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভিডিও করবো। এছাড়াও আমি একটা শর্ট করে পরে একটু পর আমি ক্লিয়ার করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে প্ল্যানটা করবেন। এখন আসেন কমন টিপস ফর অল সাবজেক্ট। এখন সব সাবজেক্টের জন্য কিছু বিষয় হচ্ছে আপনাদের কমন, বা এই পরামর্শগুলো মেনে চলতে হবে, তাহলে হচ্ছে আপনি খুব কম সময় দেওয়া হবে। আপনি খেয়াল করেছেন আপনার হাতে 30 থেকে 35 দিনের মতো সময় আছে, এবং এই সময়ের মধ্যে যদি আপনি বইও টাচ নাও করে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কি পাস করার জন্য বলেন বা A+ পাইতে চাইলে A+ও পাওয়া সম্ভব, যদি বলেন যে ফার্স্ট ক্লাস পাবেন এই সময়ের মধ্যে ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব। এখন আসেন কী করতে হবে। আপনার প্রথম কাজ হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো করে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ার থেকে দেখা গেছে হুবহু আসে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে হুবহু আসে, হুবহু না আসলেও টাইপ ধরে দেওয়া যে সেম টাইপের কোশ্চেন করা যায়। এখন কোশ্চেন অ্যানালাইসিস আপনারা কীভাবে করবেন? কোশ্চেন অ্যানালাইসিস করার সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনারা যদি চান, অথবা আমি এমনিতেই একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়ে দেবো না। কোশ্চেন অ্যানালাইসিস করাও একটা আর্ট। কোশ্চেন অ্যানালাইসিস যদি খুব ভালোভাবে করতে পারেন আপনার পড়াটা অনেক কমে আসে। আপনার দেখা গেছে যে একটা সাবজেক্টে বা একটা কোর্সে 10টা 12টা চ্যাপ্টার, কিন্তু 10টা 12টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না, আসে হচ্ছে 3টা 4টা 5টা চ্যাপ্টার থেকে। আপনার 5টা চ্যাপ্টার বললে টোটাল কমন পড়ছে, তাহলে আপনি কেন 10টা চ্যাপ্টার পড়বেন? তো এটা আগে হচ্ছে আপনার আগে বুঝতে হবে। পড়া কমে আনতে হবে। পড়া কমে আনার জন্য মেন কাজ হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। পড়া কমাইতে হবে। পড়া পড়া কমানো। পড়া কমানোর জন্য প্রথম কাজ হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা। এরপরে আসেন আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করলেন। কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলেন যে হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আছে বা এই অধ্যায় থেকে, আগে হচ্ছে অধ্যায়গুলো করবেন যে এই অধ্যায় থেকে শিওর কোশ্চেন আসে, এই টপিক থেকে শিওর কোশ্চেন আসে। তারপর কী করতে হবে আপনার ক্লিয়ার কনসেপ্ট। এখন ক্লিয়ার কনসেপ্ট মানে কি? আপনার যে টপিকটা পাচ্ছেন এই অ্যানালাইসিস করে ওই টপিকটা বা এই অধ্যায়টা সম্পর্কে আপনার টোটাল আইডিয়া রাখতে হবে। যে সরাসরি ম্যাথ চলে যাবেন এরকম না, বেসিক কনসেপ্টটা বইয়ের মধ্যে যেটা আছে ওটা পড়বেন। অথবা আপনার যদি মনে হয় যে বই থেকে পড়ে বুঝতেছেন না, তাহলে ফ্রি কন্টেন্ট আছে ইউটিউবে, ওইগুলো দেখতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেবো, ওইগুলোও দেখতে পারবেন। তো এইভাবে আপনার হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করবেন। কনসেপ্টটা ক্লিয়ার করার পরে এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো প্র্যাকটিস করবেন। সবগুলো প্র্যাকটিস করলে আপনার হচ্ছে
এই টোটাল জিনিসটা আয়ত্তে চলে আসবে। এখন আপনাকে যদি এটা অন্যভাবেও দেয়, হুবহু দেখা গেছে যে ডাটা কমন পড়ে না, কিন্তু একই ধরনের প্রশ্ন দিচ্ছে, তখন আপনারা ঠিকই পারবেন। ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনার বর্তমানে এনইউ খুবই কঠিন কোশ্চেন করতেছে। বর্তমানে এনইউ 1-2 সাবজেক্ট হার্ড কোশ্চেন করতেছে। আমরা যদি দেখেন বর্তমানে 4th বর্ষে পরীক্ষা চলতেছে, 3য় বর্ষে গেছে, 2য় বর্ষে, প্রত্যেক বর্ষে দেখা গেছে 1টা থেকে 2টা সাবজেক্ট খুব কঠিন করে। এই জন্য আপনাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না করলে পরীক্ষার হলে ম্যাথ মুখস্থ করে দিয়ে লাভ হয় না। তো কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে খুব একটা বেশি সময় লাগার কথা না। আমি আপনাকে এই বিষয়টা নিয়ে পরের স্লাইডে কথা বলতেছি। এখন আসেন 3 নাম্বার যে টিপসটা, এটা হচ্ছে মেক শর্ট নোট। মেক শর্ট নোট মানে কি, আপনার যেই টপিকটা ক্লিয়ার করলেন বা যে টাইপের ম্যাথটা ক্লিয়ার করলেন, ওই ম্যাথ রিলেটেড যেই সূত্র বা এটার যে প্রসেসিংটা আপনারা খুব শর্ট করে রাখবেন। যেমন ধরেন একটা ম্যাথের ক্ষেত্রে 3টে স্টেপ করতে হয়, আপনি জাস্ট একটা পেজের মধ্যে স্টেপটা সুন্দর করে ছোটো করে রেখে দেবেন। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে লিখলে আপনার হচ্ছে এই আধা পেজের মধ্যে পুরো একটা ম্যাথ দেখা যাচ্ছে কনসেপ্টটা আপনার আয়ত্তে চলে আসছে। এটা কেন করবেন? কারণ হচ্ছে আপনার যেহেতু সময় কম, আপনার একটা ম্যাথ 2 বার 3 বার বেশি করতে পারবেন না। এই জন্য আপনারা হচ্ছে এই শর্ট নোটগুলো করলে দেখা গেছে যে কম সময়ের মধ্যেই অনেকগুলো ম্যাথ একসাথে রিভিশন দিতে পারবেন। যেমন ধরেন একটা পেজে আপনারা শর্ট নোট করলে 2টা ম্যাথ করলেন, তাহলে একটা পেজ পড়তে আপনার কতক্ষণ লাগবে? বেশিক্ষণ সময় লাগবে না। শর্ট নোট করলে এটা হচ্ছে সবচেয়ে উপকার। শর্ট নোট করলে আপনার পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার দিন সকালে আপনার রিভিশন করতে সুবিধা হয়। এরপরে আসেন হচ্ছে মডেল টেস্ট। এখন আপনারা যখন শর্ট নোট করলেন, সব কিছু করলেন, কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বললেন, এখন মডেল টেস্ট। এখন আসেন মডেল টেস্ট কোথা থেকে দেবেন? মডেল টেস্ট আপনারা কোনো কোচিং বা হচ্ছে গাইড বা হচ্ছে যে সাজেশন বইগুলো আছে অন্য কোনো কিছু থেকে দিতে হবে না। মডেল টেস্ট আপনারা দেবেন হচ্ছে কি পাস্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন থেকে হচ্ছে কি মডেল দেবেন, মানে কি প্রিভিয়াস কোশ্চেন থেকে আপনারা মডেল টেস্ট দেবেন। ঘড়ির 4 ঘন্টা পরীক্ষার টাইম হচ্ছে 4 ঘন্টা বা 3.5 ঘন্টা। আপনাদের পরীক্ষা সম্ভবত 3.5 ঘন্টা বা 3 ঘন্টা। যারা হচ্ছে এই 3.5 গ্রেডের, তো আপনার 3 ঘন্টা বা 3.5 ঘন্টা যে সময়টা প্রশ্ন দেওয়া আছে ওই সময়টা ধরে একদম পরীক্ষা দিতেছেন চিন্তা করে আপনারা মডেল টেস্ট দেবেন। আপনারা যতটুকু পারেন মডেল টেস্টটা দিতে হবে, কারণ আপনারা জীবনের প্রথমবার অনার্সে পরীক্ষা দিচ্ছেন। দেখা গেছে যে অনেকটা সময় আপনারা দেখা গেছে পরীক্ষার বাইরে, 1 বছর 1.5 বছর সময় পরীক্ষার বাইরে। এই জন্য আপনার যে জড়তা এটা কাটায় ওঠার জন্য পাস্ট কোশ্চেনে মডেল টেস্ট দেওয়া খুবই জরুরি। আর আপনাদের ঘুরে ফিরে তো পাস্ট কোশ্চেনগুলো আসে, আপনারা যখন মডেল টেস্ট দেবেন তখন এটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে। তখন আপনার হচ্ছে কোশ্চেন কমন পাইতে সহজ হবে, এবং দেখবেন জাস্ট কোশ্চেনটা দেখবেন পরীক্ষা হলে গিয়ে আর আনসার করে ফেলবেন। এখন আসেন টাইম কীভাবে ম্যানেজ করবেন। এখন আপনার হাতে যে 37 দিন বা 35 দিন বা 30 দিন যত সময় হোক, যখন আপনি ভিডিওটা দেখেন, আপনাকে হচ্ছে টাইমটা সুন্দরভাবে ভাগ করে নিতে হবে। কারণ আপনাকে প্রথম দেখতে হবে আপনি প্রতিদিন কতটুকু সময় দিতে পারবেন পড়াশোনার পেছনে। এখন যেহেতু পরীক্ষা চলে আসছে, আপনার অন্যান্য দিকে ফেসবুক বা অন্যান্য দিকে সময় নষ্ট না করে আপনার হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক সময় দিতে হবে। কারণ পরীক্ষা কেন্দ্রিক সময় দিলে অনেকে হচ্ছে চাকরি করে, টিউশন করে, ওগুলো বাদ দিয়ে আপনি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা বের করেন। 5 থেকে 6 ঘন্টা যদি বের করতে পারেন, তাহলেও গুছায় যদি পড়েন খুব সম্ভব, 30 দিনে খুব ভালো করা সম্ভব। এখন আপনারা এইটা যে প্ল্যানিংটা করবেন, প্ল্যানিংটা কীভাবে করবেন? ধরে নিই আমি 30 দিন সময় আছে। এখন 30 দিনে আপনারা হচ্ছে ভাগ করেন যে আমি হচ্ছে 15 দিন নিব, 15 দিন আর একটু বেশি দিই, 15 দিন না, দিলাম হচ্ছে আমি 20 দিন। 20 দিন হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টে কনসেপ্ট ক্লিয়ার প্লাস হচ্ছে প্র্যাকটিস। এখন দেখেন 20 দিনে কনসেপ্ট ক্লিয়ার প্লাস প্র্যাকটিস একটু টাফ। কেন টাফ? মানে টাফ মনে হইতেছে আপনার কাছে, বা এমনিতেও টাফ চিন্তা করলে টাফ। এখন আসেন আপনার টোটাল সাবজেক্ট করে দিই। আপনাদের সাবজেক্ট হচ্ছে এখানে নন মেজর হচ্ছে 4টা, নন মেজর 3, টোটাল 7টা। এখন আপনি কী করেন, ধরেন 20 দিনের জায়গায় 21 দিনে ধরলাম। 21 দিন যদি ধরি আমি, 21 দিন যদি ধরি, 3 7 21, 3 দিন করে সময় পাচ্ছেন একটি সাবজেক্টে। এখন 3 দিন করে সময় পাইলে ইচ সাবজেক্ট 3 ডে, প্রত্যেক সাবজেক্ট যদি আপনি 3 দিন করে সময় পান, 3 দিন করে সময় পেলে
6 ঘন্টা করে যদি দেন 318 ঘন্টা, 18 ঘন্টার আপনি সুন্দর করে ভাগ করে নেন যে 18 ঘন্টার মধ্যে আমি হচ্ছে 10 ঘন্টা কনসেপ্ট ক্লিয়ার করবো, 8 ঘন্টা প্র্যাকটিস করবো। এভাবে হচ্ছে আপনি 21 দিন নেন, 21 দিন নেওয়ার পরে আরও 5 দিন নেন, 21 দিনের পর হচ্ছে 5 দিন নেবেন। এখন আপনি কিন্তু মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আপনি যে কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো বার করলেন, যে চ্যাপ্টারগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে চ্যাপ্টারগুলো কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে গেছে, আপনি একবার দুইবার প্র্যাকটিস করে ফেলছেন। এখন আপনার কাজ হচ্ছে একদম টোটাল প্র্যাকটিস করা। টোটাল প্র্যাকটিস মানে হচ্ছে আপনি এখন বইয়ের আনসার দেখবেন না, সরাসরি কোশ্চেন যেভাবে থাকে ওইভাবে আপনি প্রত্যেকটা ফার্স্ট টু লাস্ট সব কিছু প্র্যাকটিস করবেন। ফার্স্ট টু লাস্ট প্র্যাকটিস, ফার্স্ট টু লাস্ট প্র্যাকটিস। কী প্র্যাকটিস? আপনি যেগুলো হচ্ছে আগে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ছিলেন ওই প্র্যাকটিসগুলাই কি একদম এখন না দেখেছে আগে হয়তো কনসেপ্ট ক্লিয়ার করার পর আপনি যখন আটকে গেছেন, বই দেখছেন, আনসারটা দেখছেন, সে প্র্যাকটিস হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে 5 দিন ফার্স্ট টু লাস্ট কি টোটাল প্র্যাকটিস করতে হবে আপনার, একদম এখন না দিয়ে প্র্যাকটিস করতে হবে। এরপরে যে সময়টা থাকবে বাকি সময় হচ্ছে কি মডেল টেস্ট দিলেন বা রিভিশন দিলেন, যেটাই বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এক্সামের গ্যাপটা কাজে লাগানো। এক্সাম গ্যাপ কাজে লাগানো। এক্সাম গ্যাপ যদি কাজে লাগাতে না পারেন ভালোভাবে, তাহলে এই যে এতদিন যা পড়ছেন কোনো কিছু দেখা গেছে আপনার পরিকল্পনা থাকবে না, মাথায় থাকবে না। পরীক্ষার আগে পড়াটা খুব জরুরি। এক্সাম গ্যাপের মধ্যে আপনারা কীভাবে ভালোভাবে পড়াশোনা করতে পারবেন, এটা যদি জানতে চান তাহলে হচ্ছে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন যে এই বিষয়ে কিছু কোনো ভিডিও আনা লাগলে আনবো। আর হচ্ছে আপনারা এই ধরনের আরও ভিডিও আসবে, সমস্যা নেই। আপনারা হচ্ছে আমার এখানে সাবস্ক্রাইব করে রাখেন। আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয় হচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে পড়া, মানে কি স্মার্টলি পড়াশোনা করা। এখন স্মার্টলি কীভাবে পড়াশোনা করবেন, এই যে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করলেন, এরপর হচ্ছে রিপিট। এখন কীভাবে রিপিট করবেন কনসেপ্টটা, আপনি একবার দেখলেন ভিডিওতে বা হচ্ছে এই গুগলে সাহায্য নিয়ে বা অন্য অফলাইন অনলাইন যেখানে সাহায্য নেন, আপনি জিনিসটা বুঝলেন। আপনি হচ্ছে শুয়ে টেবিলে শুয়ে অথবা বিছানায় শুয়ে আপনারা চিন্তা করবেন যে ফার্স্ট টু লাস্ট ইমাজিন করবেন যে কীভাবে হয়েছে জিনিসটা। ইমাজিন করলে আপনার এটা জিনিসটা একদম ব্রেনের মধ্যে টোটালি ঢুকে যাবে। এবার আসেন শর্ট নোটের বিষয়টা আমি আগে বললাম, বুঝাই যে শর্ট নোট হচ্ছে আপনার হচ্ছে রিভিশন দেওয়ার ক্ষেত্রে খুব হেল্প করবে, যাতে আপনার টোটাল বিষয়টা একসাথে মনে থাকে। এরপর আছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে কি আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে এই টপিকগুলো থেকে হচ্ছে কোশ্চেন আসে, ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অ্যানালাইসিস। এটার জন্য কি অ্যানালাইসিস মাস্ট। অ্যানালাইসিস করে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ধরতে পারলেন, তখন এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে কি বারবার করবেন। আর শর্ট নোট তো বললাম, শর্ট নোট মানে হচ্ছে স্টেপ লিখে ফেলবেন, স্টেপ বাই স্টেপ শর্ট করে নোট করবেন। এখন আপনারা যদি চান যে শর্ট নোট কীভাবে করবেন, আবার ইম্পর্টেন্ট কোশ্চেন কীভাবে বের করবেন, এটা যদি আপনারা চান তাহলে আমি হচ্ছে আপনার ভিডিও দেবো। আপনার কমেন্ট সেকশন জানাতে পারেন যে কী কোনো সমস্যা আছে কিনা বা অ্যানালাইসিস করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি আপনাদের ভিডিও দেবো। এখন এই যে আমি যেটা বললাম অনলাইন ভিডিও ক্লাস, ইউটিউবে আপনারা সার্চ দিবেন বা হচ্ছে গুগলে সার্চ দিলেন যে আপনার যে কনসেপ্টটা আপনি বুঝতেছেন না, প্রথম কাজ হচ্ছে কি আপনি কোশ্চেন অ্যানালাইসিস করে বের করবেন যে কী থেকে কোন চ্যাপ্টার থেকে হচ্ছে কোশ্চেনগুলো আসে এবং কোন টপিকগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। এটা বের করার পর হচ্ছে আপনারা অনলাইনে ভিডিও ক্লাস দেখবেন ইউটিউবে, অথবা আমার এখানে হচ্ছে আমি আস্তে আস্তে দিব ভিডিও আপনাদের জন্য। আমি ফার্স্ট ইয়ার হচ্ছে যারা সামনে পরীক্ষা, যাতে খুব কম সময়ে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে করা যায়, শেষ করা যায়। আমি হচ্ছে ইম্পর্টেন্ট দেখে দিব, যেগুলো হচ্ছে আপনাদের শিওর আসতে পারে। তো আপনারা আমার চ্যানেলটা ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, এবং এই ধরনের হচ্ছে টিপস আমি আরও দেবো, সমস্যা নেই। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অথবা আপনার আমার চ্যানেল হচ্ছে এরকম না, অন্য যে কোনো কিছুতে আপনার মুড কথা হচ্ছে আমি কনসেপ্টটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে যেটা আমি বললাম, এই যে গুরুত্বপূর্ণ টিপস সাজেশন প্লাস গুরুত্বপূর্ণ টিপসটা হচ্ছে কি ফার্স্ট ইয়ার কোশ্চেন থেকে গুরুত্বপূর্ণ টিপস আলাদা করবো। আচ্ছা, এখন এই যে আপনারা যদি চান যে আমি হচ্ছে আপনাদের কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস করবেন, এখন দেন অনেকে কী করে, অনেকে হচ্ছে আপনারা পেড সাজেশন কিনে পড়েন। পেড সাজেশন এটা পড়া খুবই 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 ডেঞ্জারাস। পেড সাজেশনে আপনাদের অনেক ভুলও থাকে, দেখা গেছে যে আপনার এই অনেকে কী করে হিউজ 60টা 70টা কোশ্চেন দিয়ে দেয়। 60টা 70টা কোশ্চেন দিলে তো আপনার অটোমেটিক
কমন আসবে, পরে দেখা গেছে যে প্রচারণা করে কমন। এখন আপনারা মূলত হচ্ছে এই সাজেশনগুলো কিনেন গিয়ে মূলত হচ্ছে ভয়ে এই সাজেশনগুলো আপনারা কিনেন। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনারা বললাম যে কীভাবে অ্যানালাইসিস করবেন, এই ধরনের একটা ভিডিও আমি দিব ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখে আপনারা নিজে অ্যানালাইসিস করবেন, নিজেই বুঝবেন। অন্য কেউ কোনো সাজেশনের উপর আপনাদের ফলো করতে হবে না। আপনারা হচ্ছে নিজে এই বের করে হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন যে কীভাবে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, নিজে পড়াশোনা করে নিজেই আপনার সাজেশন তৈরি করতে পারবেন। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনার পেড সাজেশন কিনবেন না, নিজে তৈরি করেন। আর যদি আপনারা চান আমি হচ্ছে আপনাদের দেখায় দিয়ে দেবো যে কীভাবে হচ্ছে করতে হয়। তো এই ভিডিওটা আশা করি আমি খুব শীঘ্রই দিব। আমার সাথে থাকেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, নোটিফিকেশন অন করে রাখেন। এখন আছেন এই যে শেষ সময় প্রস্তুতি হচ্ছে লাস্টের দিকে, হচ্ছে লাস্ট 5 দিনে বা হচ্ছে 4 দিনে যেগুলো করবেন আর কি, যে বারবার লেখা। এই যে শর্ট নোটে যেভাবে লিখছেন এইভাবে লিখতে পারেন, যাতে আপনার হচ্ছে সময়টা বাঁচে। আর যেগুলো পড়ছেন সেগুলো রিভিশন, বিশেষ করে এই যে এই ভুলটা করা যাবে না। আপনাদের অনেকে হচ্ছে কী করে, পরীক্ষার আগে নতুন কিছু পড়া যাবে না। পরীক্ষার আগে নতুন পড়া যাবে না, এটা মাথায় রাখবেন। কারণ এই যে যেগুলো পড়ছেন এগুলো বারবার রিভিশন দেন, যেগুলো পড়ছেন বারবার রিভিশন দিলে হচ্ছে আপনার এই বিষয়টা পুরো আয়ত্তে থাকবে। আর নতুন একটা পড়তে গেলে দেখা গেছে হাফ অর্ধেক মনে থাকবে, নতুন পড়তে গেলে অর্ধেক মনে থাকবে, আনসার করতে পারবেন না, আনসার করতে পারবেন না। ঠিক আছে, অর্ধেক না দেখে আটকে যাবেন। ঠিক আছে, আপনার এই জিনিসটা খুব খেয়াল রাখবেন যে আপনার যতটুকু পড়েন, কারণ 2টা কোয়েশ্চেন বলছেন, এই 2টা কোয়েশ্চেনই বারবার পড়বেন। যখন সময় পেলেন না, 2টা কোয়েশ্চেন করছেন, লাস্টের দিকে আসে এই 2টা কোয়েশ্চেনই বারবার পড়বেন। 3টা কোয়েশ্চেন করছেন, 3টা কোয়েশ্চেনই বারবার পড়বেন। কিন্তু দেখা গেছে আপনার অন্যগুলো বাকি আছে, 2টা কোয়েশ্চেন জাস্ট কোনো রকম পারেন, কোয়েশ্চেন সম্পর্কে হালকা একটু আইডিয়া আছে, দেখা প্রথম 3 লাইন পারেন, আর ওটা রেখে আপনি আরেকটা কোয়েশ্চেন করতে গেলেন। এভাবে না করলে আপনার হচ্ছে দেখা গেছে পরীক্ষার হলে একটাও দেখা গেছে ফুল আনসার করতে পারবেন। ফুল আনসার না করলে আপনাদের এখানে নাম্বার দিতে পারে, নাও দিতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম কোনো রুলস নাই যে আপনার কম আনসার করলে পার্শিয়াল মার্কস দিবে, এটা টোটালি স্যারের ইচ্ছাতে। এই জন্য আপনাদের আমি বলি, যেগুলো পড়ছেন 2টা কোয়েশ্চেন করেন, 3টা কোয়েশ্চেন করেন, এগুলো কি বারবার একই জিনিস পড়তে থাকেন। আচ্ছা, এরপরে আপনাদের জন্য রইল শুভকামনা, আপনারা সবার কামনা করে পরীক্ষায় ভালো করেন। আর আমার এই চ্যানেলটা নতুন, আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখেন, আপনাদের জন্য আমি হচ্ছে এরকম টিপস নিয়ে আরও ভিডিও দিব ইনশাল্লাহ। এবং আপনারা কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্টে জানাতে পারেন, অথবা প্রথম বর্ষ রিলেটেড যে কোনো ইনফরমেশান, প্রথম বা দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ যারাই থাকেন, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি গণিত বিভাগ সম্পর্কে যে কোনো ইনফরমেশান, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, কমেন্ট বক্স ওপেন আছে। অথবা আপনারা যদি চান আমি আপনাদেরকে হচ্ছে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রোভাইড করবো, সমস্যা নেই। আশা করি আপনারা হচ্ছে এখন থেকে যদি একটু মনোযোগ দেন, সারা বছর পড়েন নাই কোনো সমস্যা নেই। ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানি বেশিরভাগই হচ্ছে কোনো না কোনো কাজে বিজি থাকে, টিউশনি করায়, চাকরি করে, কোনো সমস্যা নেই। আপনার এখন থেকে লেগে থাকেন, 1 মাস মনোযোগ দেন, আশা করি খুবই ভালো করতে পারবেন, খুবই ভালো করতে পারবেন, খুবই ভালো করবেন। ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা রইল। আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। বাসায় থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।